ভাই আপনি কি হিসাব এমন করেন কেন? আচ্ছা তোর সব জায়গায় ঢুকে পড়তে হইব, স্বপ্নের মধ্যে এভাবে তো ঢুকে পড়বি? আপনার মধ্যে তুমি কি আবার বাড়ি থেকে বেরিয়ে গেছো নাকি? হাসলে না তোমাকে একদম আমাকে কি? না মনে হয় তুমি হাসছো। পল্টু ভাই আপনি কেমন আছেন? পল্টু ভাই না, শুধু পল্টু। আপনি তো চান সবাই যেন আপনাকে পল্টু ভাই বলে। সবাই বলে বলুক, কিন্তু তুমি আমার নাম ধরে ডাকবা। একটা মানুষকে খুঁজে পাওয়ার জন্য তার কোনো ঠিকানা থাকবে না? না, কিছু কিছু মানুষ আছে যারা ঠিকানা খোঁজে, কিছু মানুষ আছে যারা ঠিকানা থেকে পালিয়ে বেড়াতে চায়। আমি শেষেরটা। ও আমার মা স্বপ্নে আমারে বললো যে তোর সাথে যার সম্পর্ক হবে, তোর যে বউ হবে, তার নাম হলো রোদেলা। ভাই আপনার কি মন খারাপ? ভাই ভাই আপনার মন কি অনেক খারাপ? হ্যাঁ, কি যে করবো কিছুই বুঝতে পারতেছি না। ভাই আপনি আমার মন খারাপ হবে গেলি গা? আপনি ভাই নতুন করে প্রেমে পড়ছেন, সামনে আপনি বিয়ে করবেন, আমরা আনন্দ করবো, আপনি মন খারাপ কেন? না রে, এটা কোনো কথা? আমি কি ভাবি, আমি কি করব, আমি কি স্বপ্নে ভাবি, সব কিছু রাসেল যায় না যায়। মানুষের প্রাইভেট লাইফ বলে কিছু নাই। হ্যাঁ, তারপর আবার রোদেলা ওর বন্ধু, আমি তো রোদেলার নিয়েই ভাবি। এটা যদি যায় না যায় তাহলে আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু আসে না। রাসেলের প্রতি খেয়াল রাখ। ঠিক আছে ভাই। আমি নজর রাখ। আমি কি করবো আমি কিছু বুঝতে পারতেছি না। আরে আমার ভাই, আমার প্রেমিকা অনেক ভালোবাসে, আমি আমি কারে কি করবো? আমার একটু একলা থাকতে দেখতে পার। সইতে না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোয়া 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 ধোয়া। না মানে ইয়ে কি? সঠিক কথাটা খুলে বলেন। না মানে আপনি তো একলা একলা হাঁটতেছিলেন, এই জন্য এই জন্য আপনি আমার পিছু নিলেন? না ঠিক তা তা না ঠিক। তাহলে ঠিক কথাটা কি সেটা আমাকে খুলে বলেন। না চলেন না কোথাও বসে কথা বলি। এক্সকিউজ মি, আপনার ধারণা কিভাবে হলো যে কোথাও বসে আমি আপনার সাথে কথা বলবো? আপনি মনে হয় খুব রেগে যেতেছেন। আমি রেগে যাচ্ছি জানা সত্ত্বেও আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলছেন। প্লিজ আমার পিছু নেবেন না, খবরদার। আবার আমার পেছন পেছন আসছেন? আমার কিন্তু এখন মেজাজ খুবই গরম হচ্ছে। হ্যাঁ আজকে খুবই গরম পড়ছে, এই জন্য আপনাকে বলতেছিলাম কোথাও বসে একটু ঠান্ডা খাই। আপনি যা এতক্ষণ করলেন আমি আপনাকে কিছু বলছি না কেন জানেন? কারণ আপনি রাসেল ভাইয়ের পরিচিত, কিন্তু সেই সুযোগ নিয়ে আপনি বাড়াবাড়ি করছেন। আচ্ছা, একটা রাস্তায় যাচ্ছে একটা মেয়ে, তাকে ডিস্টার্ব করতে আপনার কি একটু খারাপ লাগছে না? রোদেলা আপনি মনে হয় আমার ভুল বুঝতেছেন। আমি আপনাকে ভুলও বুঝতে চাই না, বিশ্বাসও করতে চাই না। আমি একা একা থাকতে চাই, আপনি আপনার মতো থাকেন, আমাকে প্লিজ আমার মতো থাকতে দেন, আর ফলো করবেন না।
কি হয়েছে? ভাবি রাসেল ভাই কোথায়? রাসেল ওকে আবার মানে কি করেছে রাসেল? কি হয়নি সেটা আমাকে বলেন। সে নাকি মানুষের ভবিষ্যৎ বলতে পারে, তো বলুক, আমার তো কোনো আপত্তি নাই। আমার ভবিষ্যৎ নিয়ে কেন টানাটানি করছে সে? না মানে কদিন ধরে ওই একটু কেমন পাগল পাগল মতো হয়ে গেছে, কি কি বলছে না বলছে ঠিক ঠিকানা নেই, কিছু মনে করো না ভাই। ভাবি কেন আমি মনে করব না? সে সবাইকে বলে বেড়াচ্ছে আমাকে নাকি কোন ছেলে ভালোবাসবে, তো আমাকে কে ভালোবাসবে না বাসবে সেটা আমার ব্যাপার, তার তো এত হেডেক কেন? বুঝতে পারছি তোমার রাগ করার যথেষ্ট কারণ আছে। ভাবি আপনি বুঝতে পারছেন না, আমার না খুবই মেজাজ খারাপ লাগছে। ও একটু পাগল পাগল, মানে তুমি তো জানো না। আমার এত জানার দরকার নাই, তার পাগলামি আমি আজকে ছুটাবো। কোন দিকে এই আছে? রোদেলা, রোদেলা, রাসেলটা যে কি উল্টাপাল্টা কাজ করতে পারে না। তখন কি বলছিলেন ক্লিয়ার করেন। কখন আমি কি বললাম? কিছুক্ষণ আগে আমার বাসায় গিয়ে কি বলে আসলেন সেটা ক্লিয়ার করেন। আমি 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 তোমার বাসায় কি বলেছি? কিছুই বলিনি। কিছু বলিনি মানে? আপনি আমার বাসায় যেটা বলেছেন সেটা ক্লিয়ার করেন। আপনি তখন ক্লিয়ার করেন না, এখন ক্লিয়ার করেন। আমি কি ক্লিয়ার করবো? অদ্ভুত কথা, একদম ঘরের মধ্যে ঢুকে এসে জেরা শুরু করেছো তুমি। আপনি আমার ঘরের মধ্যে ঢুকে কি বলে আসছিলেন? আমি আমি কি খারাপ কিছু বলেছি নাকি? আমি বলেছি একটা ছেলে তোমাকে ভালোবাসবে। হ্যাঁ, একটা ছেলে আমাকে ভালোবাসলে সেটা তো আপনার প্রবলেম কোথায়? ছেলে না, একটা লোক ভালোবাসবে তোমাকে, একটা লোক। একটা লোক আমাকে ভালোবাসলে আপনার প্রবলেম কোথায়? আমার প্রবলেম, মাস্তান ভালোবাসবে, মাস্তান তোমাকে ভালোবাসবে। একটা মাস্তান, চোর, ছ্যাচোর যাই হোক না কেন, সে আমাকে ভালোবাসলে আপনার প্রবলেমটা কোথায়? আমার প্রবলেম কি হবে? মাস্তান ভালোবাসুক, মাস্তান বোঝো, মাস্তান মাস্তান একদম মাস্তান, একদম সব বড় বড় মাস্তানের। কি বড় বড়? সব বড়, চোখ বড়, মোজ বড়, দাড়ি বড়, ঘোড়ার আন্ডা ভালোবাসবে, 24 ঘন্টা মারবে, থাপ্পড়ের উপর রাখবে, তখন বুঝবে। বাসুক ভালো। হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ আমাকে থাপ্পড় মারলে সেটা আমার প্রবলেম, আপনার প্রবলেমটা কোথায় সেটা বলছেন না কেন? হ্যাঁ, তো এটা আগে বললেই পারতে যে মাস্তান খুব ভালো লাগে। সরো সরো। কি? রাসেল ভাই, চাচা আসসালামু আলাইকুম। চাচা ওয়ালাইকুম আসসালাম। চাচা একটু কথা বলতাম। হ্যাঁ বলো বলো। চাচা আপনার শরীরটা ভালো? হ্যাঁ ভালো। চাচা আপনাদের তো আমি সবসময় খোঁজ খবর রাখি, খোঁজ খবর নেই, তারপরেও কোনো সময় কোনো যদি দরকার পড়ে আমাকে খবর দিবেন, আমি যেখানেই থাকি চলে আসবো। না না, আমার কোনো সমস্যা নেই। চাচা যদি আপনার তাড়া না থাকে একটা কথা বলি, মানে আমার সাথে একটু চলেন, একটু বসে আপনার সাথে কথা বললাম। বসে কথা বলতে হবে কেন? চলো হাঁটতে হাঁটতে কথা বলি। না সেটা ঠিক আছে চাচা, যদি একটু কিছু মনে না করেন, মানে আপনার আপ্যায়ন করার আমার খুবই ইচ্ছা, যদি আমার সাথে গিয়ে একটু রেস্টুরেন্টে বসে কিছু খেতেন আর কি, আমার ভালো লাগতো। না না, এখন তো আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তো তুমি যখন এত জোর দিয়ে বলছো, সামনে তো একটা চায়ের দোকান আছে। জি জি চাচা। চলো চা খেতে খেতে কথা বলি। ওকে চাচা, চাচা ঠিক আছে। রাসেল ভাই, আপনি কিন্তু আমাকে কোনো কিছু ক্লিয়ার করছেন না। ক্লিয়ার আমার ভেতরে ক্লিয়ার হচ্ছে না, আমি ক্লিয়ার করবো কি করে? একটা মাস্তান, চোর, ছ্যাচোর, যার সবকিছু বড় বড়, সে আমাকে ভালোবাসবে, এই কথাটা আপনার মাথায় আসলো কোত্থেকে? মাথায় কোত্থেকে আসলো? আমার মাথায় তো এরকম হুটহাট কথা চলে আসে, জানো তো সব। আমাকে নিয়ে এসব হুটহাট কথা কেন আপনার মাথায় আসবে? তাহলে মাথা কেটে ফেলে দিই, কি করব? যেন আমি দেই। আচ্ছা, একজন মাস্তান আমাকে ভালোবাসবে, এটা আপনি আগে জানলে কি করতেন? আমি আগে জানলে কি করতাম? আমি আগে জানলে আমি সেই মাস্তান, আমি কিছুই করতাম না। আমি কি করব? আমি কেন কিছু করব? কিচ্ছু করতেন না? না, আমি কিছু করতে পারি না। কিচ্ছু করতে পারেন না? না। জানতাম। তাহলে এত কিছু যখন বলে দিলেন, তাহলে মাস্তানটার নাম বলে দেন। এর নাম সুবাহান তরফদার, মাস্তানের নাম। যাও। সুভান তরফদার? তরফদার। কোথাকার মাস্তান? ওই সে নরসিংদী। নরসিংদীর মাস্তান? ঢাকায় থাকা একটা মেয়ের সাথে প্রেম করবে? হ্যাঁ হ্যাঁ, করবে। তো কিভাবে পরিচয় হবে আমাদের? সেটা সেটা এখনো পাইনি, জানলে আমি বলে দেবো। ভাই এখন যাও তো। সুভান তরফদার না? ঠিক আছে। মিথ্যে কথা বলেছে, ওর নাম সুবাহান তরফদার না। আমি তো জানতাম, এখন আসল নামটা বলেন। আমি মেরে ফেললেও আমি বলতে পারবো না। আপনি বলবেন না? পারবো না। বলবেন না? ওর নাম বুলবুল, এটাও মিথ্যে। আমি পারবো না আসলে।
আপনি বলবেন না আমাকে। আসলেই না একটা রাস্কেল। এখন কিন্তু তুমি আমার পিছু পিছু আসছো। হ্যাঁ, আমি আপনার পেছন পেছন আসছি, এটা সত্য কথা, কিন্তু আমি আপনাকে ডিস্টার্ব করছি না, আপনি যেরকম ডিস্টার্ব করেন আমাকে। কিরকম? এই যে আমি কোনো কথা বলছি না, খালি পেছন পেছন হাঁটছি। তাহলে এখন আপনি কথা বলছেন না কেন? আমি আমার তো কথা বললেও দোষ, না বললেও দোষ। আমার কি করা উচিত তুমি বলে দাও। আহ, আপনি আমার সাথে বন্ধুত্ব করে ফেলেন। হাত মেলালেই বন্ধুত্ব? গতকাল তো একসঙ্গে ছিলাম সারাদিন, তখন সম্পর্কটা কেমন ছিল? আপনি না অনেক বেশি কথা বলেন। না মানে আগে থেকে সবকিছু তো খোলামেলা জেনে নেওয়া ভালো, তাই না? আপনি আমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন না, এই তো? না সেটা চাইবো না কেন, দাও হাতটা দাও, ধরি। হাত শক্ত কেন তো? আপনি কয়টা মেয়ের হাত ধরেছেন এর আগে? না এমনি দূর থেকে দেখে একটা অনুমান করা যায় না? ও, মানে দূর থেকে আপনি আমার হাত অনুমান করতে চান কেন? না না তোমারটা কেন হবে, মানে অন্য মেয়েদের কথা বলছি আমি। অন্য মেয়েদের সাথে আমার তুলনা করেন না, ছেলেদের থাপ্পড় মারতে মারতে আমার হাত শক্ত হয়ে গেছে। আচ্ছা বাদ দেন, এখন চলেন, বাসায় চলেন আমার সাথে। কেন বলো তো? কারণ কাল থেকে আপনার কিছু খাওয়া হয়নি, সেটা আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি বোধহয় জানো না রোদেল, আমি যেখানে যাই সেখানে একটা গন্ডগোল বেঁধে যায়। আমি জানি, তারপরও বলছি আপনি চলেন আমার সাথে, বাসায় চলেন। না আমি যাব না। কারণটা জানতে পারি? আসলে মানুষের ভালো ব্যবহার পেতে আমি ভয় পাই, তাই। চাটা কিন্তু খুব ভালো হয়েছে না? খুব সুন্দর চা। তো চার সাথে চিপস খান। পল্টু, তুমি যেন কি বলতে চেয়েছো? ও চাচা, মানে তেমন কিছু না চাচা, মানে আমার মানে আমার জীবনে একটা ঘটনা ঘটে গেছে চাচা। ঘটনা? জি চাচা। কি ঘটনা? চাচা আমি এখন মানুষের ভাগ্য বলতে পারি। আমি চাচা যা বলি সবই ঘটে যায়। ভাগ্য বলতে পারো? এটা তো ভালো কথা। তা তুমি কি এই কথা বলার জন্য আমার কাছে আসছো? জি চাচা, বা এটা বলার জন্য তারপর আরো কিছু কথা আছে। বলো শুনি। চাচা মানে আপনাদের মানে ব্যক্তিগত কথাই এটা, কিন্তু আমি মানে জানতে পারছি আর কি আপনার মেয়ে রোদেলার খুবই ভালো জায়গায় বিবাহ হবে এবং সে জীবনে খুবই সুখী হবে। তো তুমি দুনিয়ায় এত মানুষ থাকতে আমার মেয়ের ভাগ্য গণনা করে ফেললা, ব্যাপারটা কি? না চাচা, ব্যাপার ট্যাপার কিছুই না, মানে এখন তো একটু একটু ভাগ্য বলতে পারি, তাই কাছের মানুষ যারা, যাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি, তাদের ভাগ্যটা আমি বলি আর কি। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এত মানুষের ভাগ্য গণনা না করে নিজের ভাগ্য গণনা করো, দেখো তোমার ভবিষ্যৎ কি। জি চাচা, সেটাও আমি জানছি, আমার চাচা ভাগ্য খুবই ভালো এবং ভবিষ্যৎ ঝরঝরা। আমার মা বলছে যে আমার ভবিষ্যৎ ভালো, সামনে আমার জীবনের একটা বিশাল অধ্যায় বিবাহ হতে যাচ্ছে। তা তোমার আম্মা বলছে তোমার বিবাহ হবে, এটা তো ভালো কথা, বিয়ে করে ফেলো। জি চাচা, আপনি আমার জন্য একটু দোয়া দিবেন, আপনি মুরব্বী মানুষ, আপনার দোয়া কাজে দেবে। দোয়া করা লাগবে না, তুমি যাও, তোমার বিয়ে হয়ে যাবে। চাচা তাহলে চা খাওয়া তো শেষ, চলেন আপনার আমি বাসায় পৌঁছে দিয়ে চল। না না, লাগবে না, তুমি যাও, আমি একটু বসি, আমার কাছে একজন লোক আছে। চাচা ভালো থাকবেন, আর কোনো ধরনের কোনো সমস্যা হইলে আমারে বলবেন, আমি একদম বাসায় চলে আচ্ছা যাব। ঠিক আছে, 4 টাকাটা আমি দেবো। না, না, আমি দিয়ে দেবো। না
কেমন আছেন আপনি? আপনি এখানে? না, এই এদিক দিয়ে যেতেছিলাম তো ভাবলাম যে একটু আপনাদের এখানে। না ভাবছিলাম মানে কি? আচ্ছা আপনি কি চান বলেন তো, নাকি রাসেল ভাই আপনাকে বলে দিয়েছে আমাকে ফলো করতে? না না না, রাসেল আমারে বলবো কি লিগে, আমি নিজেই খোঁজ খবর নেওয়ার জন্য একটু এইদিকে আসছিলাম। সেটা কেন আসেন সেটাও তো আমাকে ক্লিয়ার করেন না। না মানে হয়েছে কি, আমার মা মানে আমার আম্মা ব্যাপারটা আর কি, আমার আম্মা আপনার সাথে আমার যখনই দেখা হয় আপনি বলেন যে আম্মা বলেছে, কিন্তু আপনার আম্মা কি বলেছে সেটা আর কিছু বলেন না। আম্মা আসলে আচ্ছা ঠিক আছে, আরেকদিন বলবো না, ভালো থাকেন। আরে আপনারা কারা যে আমি আপনাকে সমস্যার সমাধান করে দেব? ওই মিয়া, পল্টুবার এলাকা থেকে পল্টুবার এখন কারা? ওই মিয়া, আপনার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে না ভালো আছে তা নিয়ে আপনাকে ভাবতে হইব না। আচ্ছা আপনি এইসব ছেলেদের সাথে থাকেন কেন, যাদের কোনো কাজ নাই, কোনো রকম কোনো উদ্যোগ নাই, পড়াশোনা নাই, সব সময় টই টই করে ঘুরে বেড়ায়, কোনো ভালো কাজ করে না? আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে তুমি যেভাবে বলবা আমি ঠিক সেইভাবেই আমার জীবনটা গড়ে তুলব। কি এর পল্টু বাহিনী আইসা আমার তুই লেগে গেছে গা। পল্টু? হ্যাঁ পল্টুকে? আরে আমার এলাকায় পল্টুকে? এটা কবিরের এলাকা। चंबा से यहाँ नहीं ढका है, बता रहा है